আয় বেটা আয় আমার কোলে তুই আয় রে বেটা আমার সিনাতে আয় রে বেটা বলো গো মা তুমি বলো না আমার আব্বা জান কোথায় রয়েছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও বেটা মুহাম্মদ তোমার আব্বা জান মাকামে আবওয়া নামক স্থানে শুয়ে আছে। জননী আম্মা মা আমিনা বলেন ও বেটা মুহাম্মদ আয় বেটা মুহাম্মদ আমার সিনাতে আয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ ভিতরে আর স্বামীর ঢেউটা যেন উঠে উঠেছে, স্বামীর মহব্বতটা যেন উঠে উঠেছে, স্বামীর কথা যেন মনে পড়েছে। ও বেটা মুহাম্মদ আবার পুনরায় তুই আমার স্বামীর কথা ইয়াদ করিয়ে দিলি, তোর আব্বার কথা আমাকে মনে করিয়ে দিলি। আয় বেটা আয় তোর আব্বা মাকামে আবওয়া নামক জায়গাতে শুয়ে আছে। আয় বেটা আয় তুই আমার সিনাতে আয়। আমার রাসূলুল্লাহকে নিজের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিনাতে নেওয়ার পরে আমার মুস্তাফার পেশানি মুবারকে চুমু দিচ্ছেন, আমার মুস্তাফার কপালে যেন চুমু দিচ্ছেন। তারই জন্য বলেন ওগো পূর্ণিমার ওই চন্দ্র জলে মা আমিনারে কোলে আদর করে চুমা দেন মা ছেলেরি কপালে পূর্ণিমার ওই চন্দ্র জলে মা আমিনারে কোলে আদর করে চুমা দেন মা ছেলেরি কপালে। 6 বছরের শিশু সন্তান আমার নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে জানো পূর্ণিমার ওই চাঁদ। 6 বছরের শিশু সন্তান আমার নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে জানো পূর্ণিমার ওই চাঁদ। পূর্ণিমার ওই চন্দ্র জলে মা আমিনারে কোলে আদর করে চুমা দেন মা ছেলেরি কপালে। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা আব্বা কোথায় বলো মা গো করিও না হেলা। আব্বা কোথায় বলো মা গো করিও না হেলা। ছেলের মুখের কথা শুনে ছেলের মুখের কথা শুনে মা আমিনা কান্নায় ভেঙে পড়ে। ছেলের মুখের কথা শুনে মা আমিনা কান্নায় ভেঙে পড়ে। এই প্রশ্নের আগে খোদা মরণ কেন হলো না? সইতে না পারি খোদা এতই যন্ত্রণা। বাপজিরা আমার
আল্লাহ তাবারক তাআলা পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কালাম কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। বাপজিরা আমার, পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার যদি করা হয়, বুঝতে আছেন, আল্লাহ পাক আপনার আমার প্রতি রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, যাই হোক, দেখেন রাত্রি অনেক হয়ে গেছে নাকি, শেষ করে দেয় হুজুর নাকি? হ্যাঁ, শেষ করে দেয়। সুবহানাল্লাহ, রাত অনেক হয়ে গেছে। কারণ যাই হোক, তো ব্রাদার ইসলাম, রাত্রি জাগার পালাতে এবার আপনাদের এই লোক বুঝতে পারছেন। আমাদের তো বুঝতে পারছেন 12 মাস যা হয়েছে হয়েছে, বুঝতে পারছেন। ফট করে আপনারা বলবেন যে মনে আপনাদের লাভ আছে, আপনারা তো বিগড়েছে, আমাদের কি আছে, বুঝতে পারছেন। নেকি তো দরকার আছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমি ওইখান থেকে এসে বুঝতে পারছেন ভালো মন্দ খেয়ে ভালো জায়গাতে বসে আছি, আমার কম নেকি হবে? আমার কম নাকি হবে? কিন্তু আপনারা এসে সুবহানাল্লাহ, যাই হোক, আপনারা আমার বাপ তুল্য লোক, দাদা তুল্য লোক, তবুও নিচে বসে আছেন, মনে কিছু নেবেন না। যাই হোক, করার কিছু নেই, বুঝতে আছেন। সুবহানাল্লাহ, একটু ম্যানেজ করে নেবেন। কিন্তু বাপজিরা আমার, আপনাদের বেশি নেকি হবে, বেশি নেকি হবে। যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ পাক আমাদের এই হাজিরকে যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজিরা আমার, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে আমাদের সকলকে যেন মা এবং বাপের খিদমত করার তৌফিক দান করে। বাপজিরা আমার, ছোট্ট একটুকু সুবহানাল্লাহ একটু অকিয়া বলে আমি আমার বক্তব্যকে ইতি করব, গোটাবো। বাপজিরা আমার, সুবহানাল্লাহ বলার উদ্দেশ্য, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে এলেন। কিন্তু মায়ের কাছে আসার পরে যদি কোনো ছেলে এইরকম প্রশ্ন করে, তো মায়ের কলিজাটা ফাটবে না ফাটবে না? হ্যাঁ, দেখেন, যদি আপনি বাইরে কোনো জায়গায় থাকেন, বাপের মৌতের সময়, মরণের সময়তে আপনি হাজির হতে পারলেন না, 4 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে বাড়ি হাজির হলেন, হয়ে যাওয়ার পরে আপনি আমি কোনো মানুষকে জিজ্ঞাসা করব না, মা জননী বাড়িতে বেঁচে আছে, ভাই মাকে জিজ্ঞাসা করব, ওগো জননী মা, আব্বা ইন্তেকালের সময় তো আমি উপস্থিত ছিলাম না, হাজির হতে পারিনি, আব্বার হাজির হতে পারিনি। দেখেন, এখানে একটা মশলা আছে যে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে আপনি আমি করি কি, যা মাটির লোক দিয়েছে, আমি বিদেশ থেকে সুবহানাল্লাহ 2 দিন এলাম, বুঝতেছেন, 2 দিন হয়ে মাটি দেওয়া, মরা 2 দিন হয়ে মাটি দেওয়া। তো আমি মাটি দিতে পাবো কি পাবো না, এটা আপনাকে আমাকে জানতে হবে না, হবে না নাকি বলছেন? হ্যাঁ, না তো মূল্য, বুঝতে আছেন, সকালে মাটি দিলাম জোহর পরে, আর আমি ঢুকলাম বাড়ি সন্ধ্যাতে, কিন্তু আর মাটি দেওয়ার নাম গন্ধ থাকে না নাকি? হ্যাঁ, কিন্তু মাটি দিতে পাবেন কি পাবেন না, এটা তো জানতে হবে। শরীয়তের মশলা বলে, যদি সুবহানাল্লাহ এইরকম কন্ডিশন হয়, তো ওই যে ব্যক্তি মারা গেছে ওকে মাটি 3 দিন পর্যন্ত দেওয়া হবে। বলে বলেন, এই দেখেন, আজ ধরেন কুরবানির দিন, আজ কুরবানির দিন, তো আপনার যে গরু আছে কুরবানি, ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, সবই ধরলাম আছে 3-4টা, বুঝতেছেন। তো আপনি আমি করি কি, যে ওই প্রথম দিন 10 তারিখে, বুঝতেছেন, সব কয়টাকে কেটে দিই। এবার সুবহানাল্লাহ, যাই হোক বাপজিরা আমার, কিন্তু এবার আপনার আমার কাছে সুবহানাল্লাহ, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে একদিনে ওই ছাগল বকরি কয়টা কাটবো, না কয়দিন কাটা হবে, কয়দিন কাটা যাবে নাকি জানতে হবে না, হবে না? যে ঈদের 10 তারিখই মানে সুবহানাল্লাহ এই কুরবানির সুবহানাল্লাহ 10 তারিখই কাটতে হবে, এই কি সুবহানাল্লাহ হাদিস বা মশলা বলে, না কয়দিন কাটা যাবে? সুবহানাল্লাহ বিরাদার ইসলাম, কিতাব বলে, মশলা বলে, আপনার ঈদের দিন থেকে নিয়ে 3 দিন কুরবানি করা যাবে। জোরে বলেন, কত? 3 দিন। তাই এবার আপনার আমার একটা বলে টাটকাই ভালো হুয়া ব্যবসা করতে যাবো না, লাগা, বুঝতে আছেন। এবার গরু, উট, ছাগল, মহিষ, বুঝতে আছেন, সব মাংসকে এক জায়গা করে দিলাম। এবার দেখা যাচ্ছে কেউ মাংস লাই না, গোস লাই না। হে বাপজিরা আমার সুবহানাল্লাহ, কিন্তু এখানে কি নিয়ম আছে বলতে পারবো না।
আমাদের দেশে বুঝতে আছেন 7 ভাগ 8 ভাগে যারা কুরবানি দেয় বুঝতে আছেন, ওরা ওই যেখানে কুরবানি দেয় জানোয়ার বুঝতে আছেন হালাল করে ওইখান থেকে বাঁটতে শুরু করে দেয় নিজ নিজ ভাগা বুঝতে আছেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বুঝতে আছেন। কিন্তু আমি যেখানে থাকি বুঝতে আছেন এখানে একবারে সুবহানাল্লাহ যে যে কুরবানি দিয়েছে বুঝতেন সবারই কিন্তু সুবহানাল্লাহ মাংস বা গোশটা বুঝতে আছেন ফকিরের ভাগটা বুঝতে আছেন নিজের ভাগ লয়, নিজের ভাগ বাইর করলে ছাড়া বুঝতে আছেন 2 ভাগ ফকিরের ভাগটা সব এক জায়গায় জড়ো করছে যেখানকার যেটা নিয়ম বুঝতে আছেন যে আবার সুবহানাল্লাহ সেই মাংসগুলো ওখান থেকে বিতরণ করছে। এটাও সিস্টেম খারাপ নয়, ভালো, কিন্তু যেখানে যেটা থাকে বাপজিরা আমার তাহলে 3 দিন পর্যন্ত কিন্তু কুরবানি দেওয়া যাবে। এ বাপজিরা আমার সুবহানাল্লাহ যেমন মশলা বলে যে সারা বছর আপনি রোজা করতে পারেন, সারা বছর রোজা করতে পারেন, সারা বছর রোজা করতে পারেন। কোনো মসজিদের মৌলবি বুঝতে আছেন বয়স হয়তো 35 সঙ্গেছে এখন পর্যন্ত বিয়ে শাদী করে না বুঝতে আছেন, তো মুসল্লিতে বলবে এই মৌলবির পেছনে নামাজ হবে না, মৌলবীর পেছনে নামাজ যাবে না। আমি আমার গ্রামে বুঝতে আছেন একবার নামাজ জুম্মা পড়িয়েছিলাম, যে একটা বুঝতে আছেন কাঠমুনসের মতন আছে আমাদের গ্রামে, মৌলবী না থাকলে নামাজ পড়াই বুঝতে আছেন, অত বেশি কিছু জানে না বুঝতে আছেন। তো ওই বলছে বুঝতে আছেন যে নামাজ পড়াইলে তখন আমার দাড়ি ছিল না বুঝতেছেন সুবহানাল্লাহ, ওই নামাজ পড়ায় না, ওর মুখে দাড়ি নেই, পাড়ার লোকে বলছে ওর দাড়ি এখনো বাড়ায়নি বুঝতেছেন, তো সুবহানাল্লাহ দাড়ি বাড়ায়নি ও তো বিহাও করেনি, ওর পেছনে নামাজ হবে না। তা আমি ওকে বলি বুড়াকে বল যে বইখানে দেখাচ্ছে, কেতাবখানে দেখাচ্ছে, হাদিসখানে দেখাচ্ছে, ওখানে আমাকে দেখাবে।